কিন্তু লোক সংখ্যা গোনাগুনতিতে হয় না, প্রচুর হয়, কারণ ওখানে ওই স্ট্যাটাস মেনটেনটা থাকে না এবং ওরা অতটা ওই দেখনদারি মানে মেনটেন করে না। গ্রামের লোকেরা অত্যন্ত সরল সাদাসিধে হয়, ডাকলেই কিন্তু চলে আসে। সুতরাং গ্রামে বেশ অনেক লোক হবে এটা এক্সপেক্ট করলাম। ও মা, বাজারে দেখি 1 কিলো ময়দা, 1 কিলো ময়দা, এইটুকু সুজি আর 1 কিলো চিনি, এইটুকু একটা আটা। আমি মনে মনে ভাবছি বাবা এই দিয়ে কি লুচি বানাবে। আর খিচুড়ি ক্যান্সেল হয়ে গেছে। অন্নভোগ তো হবেই না, যে বাড়ি থেকে মা লক্ষ্মী বেরিয়ে যায়, বাড়ির মেয়ে পরিত্যক্তা হয়, বাড়ির বউ ড্যাশ বেটি বলে গলা ধাক্কা খায়, সেই বাড়িতে মা কখনো অন্নভোগ নেন? তো অন্নভোগ হলো না, লুচি। আবার সেটা গোনালো বেচারা, মুড়ে বাসরে 4টে করে লুচি, মানে বেচারানের কলিজাটা একবার বেরিয়ে আসছে মনে হচ্ছে। 4টে করে লুচি, 1 টুকরো সুজি, এবং ওর মা যদি পরিবেশন করে থাকে না, সোনায় সোহাগা। বেচারামের মা যদি পরিবেশন করে থাকে, আয় হায় 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 হায়, তাহলে কে কত পেয়েছে। আমি বলবো বেচারামের মা যদি পরিবেশন করে থাকে, তাহলে বেচারামের ছেলে একটা বেশি লুচি পায় না, সুতরাং ওরা প্রত্যেকে একটা করেই লুচি পেয়েছে, বুঝতে পারছো। আর অত প্রসাদ বেঁচে গেছে, প্রসাদ বেঁচে গেছে, কত প্রসাদ বেঁচেছে দেখেছো। বুড়োটা লাস্টে যখন এলো, বেচারাম জিজ্ঞেস করছে তোমায় 4টে দেবো না 2টো দেবো? বুড়ো মানুষ বললো 2টো দাও। হতে পারে যে সুগার তো, নারকোল নাড়ু অ্যাভয়েড করছে হয়তো, চিনি তো এইটুকু লেগেছে, বাড়ির নারকোল, তালের বড়ায় শুধু তেলটুকু, তালটা বাড়ির, বুঝতে পারছো। খিচুড়ি ভোগটা অ্যাভয়েড করেছে, কারণ খিচুড়ি, এইটুকু খিচুড়ি তো দেওয়া যায় না, বেশ 1 বাটি অন্তত ওই তাল পাটার কটরিতে 1 কটরি করে দিতে হবে, বেচারামের মার পরাণ ফেটে যাবে না, তাই হয়। তো খিচুড়ি ভোগ অ্যাভয়েড করেছে, লুচি আর সুজি, তাতে অতটা করে খাবার বেঁচে গেছে, মানে কাউকে কিচ্ছু দেয়নি। বাতাবি লেবু হয়তো 1 কুচি করে দিয়েছে আর 1টা করে লুচি, দেখেই বোঝা যাচ্ছে। এবং লাস্টে সুজি নিমন্ত্রণ নিমন্ত্রণ 1000বার বলে গোনালো 4টে করে লুচি, 1 টুকরো সুজি, নারকোল নাড়ু, নারকোল নাড়ু বলেনি, নাড়ুটা বাড়িতেই আছে, বুঝতে পারছো। ওটা বোধহয় দেয়নি। ওই তালের বড়া, তালের বড়া হয়তো 2টো কি 4টে করে দিয়েছে, বাড়ির তাল। ও বাবা, তেলের দাম লাগছে। তো যাই হোক, বেচারামের মা পরিবেশন করলে কেউ কিচ্ছু পায়নি। 1টা লুচি গোটা পেয়েছে কিনা সন্দেহ, পাশাপাশি হয়তো আধখানা করে পেয়েছে। একটা কথা হচ্ছে, জোক সাপাট, সত্যি বেচারামের মা পরিবেশন করলে 1 পিসে বেশি লুচি কাউকে দেয়নি, কারণ লোকজন অনুযায়ী লুচির পরিমাণ দেখেছো। আর কটা মাত্র লক্ষ্য, গুনলে 10টা হবে না, হারাদনের 10টি ছেলে ওখানে পাওয়া যাবে না। আর সব থেকে প্রথমে সেই বিশালাকায় পাল্টি পিসি, সে বসে আছে কে সবার প্রথমে। পাল্টি পিসোর হাতা পাতা নেই, পাল্টি পিসো ঠিক বুঝেছে। যেদিন এদের 498 কেসে ধরা পড়েছিল, এরা গেছিল গোষ্ঠী শুদ্ধ জেলে ঢুকতে গেছিল, তারপর থেকে পাল্টি পিসোকে আর দেখা যায় না। পাল্টি পিসি বিশাল মানুষ, বিশাল পার্সোনালিটি নিয়ে বসেছে, বেশ ভারী ওয়ারকাম পার্সোনালিটি, গিয়ে সব কিছুতে থাকে, হেঁড়ে গলায় গায়েও। তো যাই হোক, হাতে গুনে 7টা থেকে 8টা মহিলা, বুঝতে পারছো, তাও ব্লগে দেখাতে হবে বলে। আচ্ছা একটা কথা দেখো, গ্রামে গঞ্জে এরম অনুষ্ঠান হলে বা পাড়ার মেয়েদের বলে দিলেই কেউ বেলে দেবে, কেউ ভেজে দেবে, কাজ দিয়ে তুমি কুলোতে পারবে না। আমার গ্রামে শ্বশুর বাড়ি, আমি কোনোদিন থাকিনি স্থায়ীভাবে, কিন্তু মানে 6 মাসে কি বছরে কি 2 বছরে 1-8 দিন করে তো থেকে এসেছি বাড়ির বউ যখন, তো তখনই টের পেয়েছি গ্রামের এসেন্স। হয় এদের পরিবারের সঙ্গে কেউ মেশে না, নয়তো এরা না ঢুকতে দেয়নি বাড়িতে, যে কি রান্না হচ্ছে বা কিভাবে কথাবার্তা হচ্ছে সব হয়তো জেনে যাবে, ওই জন্য ঢুকতে দেয়নি। না হলে আজকে বেচারাম এরম করে ভালো জামা পরে এরম করে ব্লগ করছে, ওর মা সিঁড়ি পরিষ্কার করছে, সিঁড়ি ধরছে, বেচারামের উচিত ছিল না সকালবেলা উঠে ওগুলো করে দেয়া? ওর আমরা হলে কি করতাম, মা ক্যামেরাটা ধরতো, আমরা সিঁড়িটা করে দিতাম পরিষ্কার, কারণ আমাদের মা, আমাদের প্রাণের মানুষ, বুঝলে, এইখানটা আমাদের লাগে। দর্শকরা কি বলবে সেই জন্য লোক দেখিয়ে তো করবো না, মাটা তো আমার গো, মা মানে জগৎ। আর যে মায়ের জন্য বউ তাড়ালো, সেই মাকে কিন্তু কি পরিমাণ খাটাচ্ছে দেখছো। রান্না বান্না তোমাদের আগেই বললাম, বাড়ি মানে গ্রামের লোকেদের বললে ওরা কাজ দিয়ে কুলোতে পারতো না, ওরা অ্যাকচুয়ালি বাড়িতে কাউকে ঢুকতে দেবে না। নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, স্বামী স্ত্রীতে ঠেসাঠেসি দেখে নেবে, নানা রকম ব্যাপার স্যাপার, খাওয়া দাওয়া আমাদের দেখায় না, ব্লগে অনেক কিছুই আড়াল করে রাখে, যার জন্য লুচি বেলা, লুচি ভাজা এগুলো সব পাড়ার 2টো বউ এলেই করে দিত। নারকোল কোড়া, তারপরে একজন ওই তালের বড়া করে দেবে, একজন ভেজে দেবে, বেচারামের মাকে হাতই লাগাতে হতো না, বুঝতে পারছো তো। কি আয়োজন হয়েছে, কতটা আয়োজন হচ্ছে, ব্লগে ক্যামেরায় কতটা দেখাচ্ছে, দিচ্ছে কতটা, এইগুলো সব জেনে যাবে না। অতগুলো লুচি ভাজলে তো দিচ্ছ একটা করে, এক্ষুনি বলবে না, বুঝতে পারছো। 4টে করে নাড়ু, তুমি যা নাড়ু করেছো 4টে করে পাওনা হয়, দিচ্ছ একটা করে, এক্ষুনি জেনে যাবে বাড়ির পাড়ার লোকেরা। আর দ্বিতীয় কথা হচ্ছে, বাড়ির মধ্যে ওই কাজকর্মের সময় ঠেসাঠেসি কথাবার্তা তো আছেই। বেচারামের মায়ের মুখ তোমরা জানো, সৌমালি আসতেও যা বলতো, অনেক দর্শক বলে গেছেন, টিনার আর্তনাদ আমরা শুনেছি, ঠিক আছে। তো বেচারামের বাজার দেখে আমার আজকে মানে হৃদকম্প শুরু হয়েছে। লোক বলেছে, এত লোক বলে এসছে, সবাইকে বলে আসা হয়েছে, এমন একটা মানে হাওয়া দিল না, এমন একটা বতলা ছেড়ে দিল যেন পুরো খুল্লাকে বলে এসছে। তারপর দেখি 1 কেজি ময়দা, আমি মনে মনে ভাবছি ওরে বাবারে, এ তো পড়শির থেকে ধার নিতে হবে, গিয়ে দেখি টিকটিক করে 5 জনকে বলে এসছে। তো যাই হোক, ওই বাড়িতে সবাইকে ঢোকাবে না তো, খাপলাবাজি দেখে নেবে, বুঝতে পারছো। হয়তো নিশ্চয়ই কিছু আছে, কিন্তু পরন্তু বা কিপটে লোককে ডাকবো না। বেশ খাওয়া দাওয়া হলো, 50 বার খালি আনন্দ ফুর্তি আর নিমন্ত্রণ। পুজো কই রে তোর মুখে বেচারাম,
ননির পুজো আজকে, জন্মাষ্টমী, মেন তো পুজো। জন্মাষ্টমীতে একটু আনন্দ ফুর্তি হবে, বেচারা মেয়ের জীবনটাই ওই আনন্দ ফুর্তি আর খাওয়া দাওয়া, যেটাতে ওর নজর খালি বারবার সেটা বলছে। আর লক্ষ্মী নেই যে বাড়িতে, বাড়ির মেয়ে বাড়ির বউ টেকে না, সেই বাড়িতে তো অনুভব হবেই না। বেচারা মেয়ের মা একটা কি খ্যাট করে উঠলো, আমি সেটা শুনিনি, খেয়াল করিনি অ্যাকচুয়ালি। এই গেল বেচারামের পুজো। আচ্ছা, এবার ফিরে আসি টিনার দিকে। টিনার কমেন্টে সেই ক্লিশে কমেন্ট, ফেক আইডি থেকে হতে পারে বেচারামের কোনো পেটোয়া দর্শক, ও অনেকের সঙ্গে কথা বলতে, পাতানো দিদি তো বলেছে, পাতানো দিদি এটা জানে না যে গার্লফ্রেন্ড বা এমনি দর্শকও হতে পারে, তো কোনো পেটোয়া দর্শক বা ও নিজেও হতে পারে, বা কেউ কোথাকার কেক ভগবান জানে। আনন্দ সেন বলে একটা আইডি দেখলাম, যাই হোক, এখন এটা এন দিয়ে একটা ফেক আইডি, সেখানে লিখেছে একজন, অ্যাকচুয়ালি লিখেছে যে দেখো বড় হলে তোমার কৃষ্ণ তোমার কাছে ফিরে আসবে। ওদের সহ্য হয় একটা কমেন্টের নিচে সবসময় এমনি এত বড় হাসির মতো মানে লুচির মতো হাসির ইমোজি দিয়ে লিখেছে, কৃষ্ণ কি করে আসবে, ওর মা তো শরীরের জ্বালায় ফোকলা ভিকিরির হাত ধরে পালিয়েছে, ফোকলা হে হে হে, মুম্বাইতে যাবার রঙিন স্বপ্ন দেখিয়েছিল তো, তাই শরীরের জ্বালায় তার সঙ্গে পালিয়েছে। তো তোরা কেন বলিস রে এখনো? তোমরাই বা কেন বলো দর্শক বন্ধুরা যে সৌমিদি পুরনো কথা বলে, কেন বলবো না? তোমরা পুরনো কথায় আটকে থাকবে, সেই মাছের গলায় বঁশি আটকানোর মতো শরীরের জ্বালায় আটকে থাকবে, তা আমাকে তো অ্যান্টিডোটটা দিতেই হয় না। তো যাই হোক, শরীরের জ্বালায় টিনা পালিয়ে গেছে ফোকলার হাত ধরে। তো যে স্বামী, সে শরীরের জ্বালা মেটাতে পারেনি কেন? যখন 7 ফেরা নিয়েছিল তখন পেটের ভুক এবং শরীরের ভুক, মনের ভুক, সব কিছু মেটাবা বলে তো 7 ফেরা নিয়েছিল। এই যে বিবাহ ইনস্টিটিউটটা কেন সৃষ্টি হয়েছিল? কিছু জিনিস, জৈবিক চাহিদা, যেটা যেমন আমাদের প্রাতঃকৃত্য, যেমন আমাদের খিদে পাওয়া, ধরো একটা চায়ের তেষ্টা, আমরা চা খোর মানুষ ভাই, টিনাদের মতো আমিও খুব চা খাই, কিন্তু চায়ের তেষ্টাটা তুমি দমন করতে পারো। আজকাল ডায়েট কনসাস মানুষ দুধ চা ছেড়ে দিচ্ছে, চায়ে চিনি ছেড়ে দিচ্ছে, আরও অতিরিক্ত যারা সংযমী চাই ছেড়ে দিচ্ছে। আমি এখনও পারিনি এবং পারবো বলে জন্মে মনে হয় না, এবং কোনো রকম দুরাশা রাখিও না, আমি চা খোর তকমা নিয়েই বাঁচতে চাই, কিন্তু অনেক মানুষ আছে। এই দেবলীনার পডকাস্ট দেখছিলাম, সেখানেই দেখো না, ওরা চা কফি ছেড়েই দিচ্ছে, সেটা আলাদা, কিন্তু কোনো মানুষ একদম না খেয়ে থাকতে পারে না, কারণ ওটা জৈবিক চাহিদা। ঠিক সেই রকম শরীরের চাহিদা একটা আছে, পেটের চাহিদা যেমন আছে, শরীরের চাহিদা আছে। পুরো পৃথিবীটা দুটো খিদেতে ঘুরছে, আজকে ট্রেনে রাত 3টের সময় থেকে হকারি শুরু হয়ে যাবে, ট্রেনে আপার বাঙ্কে শুয়ে আমরা তো লং ডিস্টেন্স জার্নি হয় প্লেন নয় ট্রেনে, এই তো আমাদের লং ডিস্টেন্স জার্নি বরাবর থেকেছে। তো আপার বাড়তে শুয়ে এক ভদ্রলোক বলছে, ঘুমোতে দেয় না, রাত্রি 3টে থেকে শুরু করে দিল, এই চার্জার নেবেন দাদা, টস লাইট নেবেন দাদা। একটা হকার রেগে গিয়ে বলছে, পেটে খিদে থাকলে না আপনিও 3টে থেকে দৌড়াতেন। সত্যি তো, 3টের সময় বেরোবে, মানে ও উঠেছে 2:30-এর সময়, বা রাত্রি 1টা-2টো অবধি বেচবে, ঘুমোয় কতটুকু? পেটের খিদে। এই হচ্ছে পেটের খিদে, আর আরেক হচ্ছে শরীরের খিদে। এই দুটো খিদেতে পৃথিবী ঘুরছে। এই খিদে প্লাস মনের চাহিদা, তো বেশিরভাগ হাজব্যান্ড হয়তো সেটাকে একটু ইগনোরই রাখলো। বাবা, সবসময় পুরুষ মানুষদের গ্রিল করলে হয় না, হাজব্যান্ডরা মনের চাহিদা দূর করে। মিটিংয়ে রয়েছে, ফোন করতে পারলো না, হয়তো টেমপ্লেট পাঠিয়ে দিল, আই এম বিজি ইন এ মিটিং শেষ হলেই সঙ্গে সঙ্গে ফোন করবে, আদর করে কথা বলবে যে মনে আঘাত লাগেনি তো। মনের চাহিদা পূর্ণ করে, সব পুরুষকে এক ধাঁচায় ঢালে হয় না। তো যাই হোক, সেই এন দিয়ে ফেক আইডিটার উদ্দেশ্যে বলি, টিনা শরীরের চাহিদার জন্য পালিয়ে গেছে। তা ভাই, 7 ফেরা যখন নিয়েছিলে তখন সব চাহিদা পূর্ণ করার দায়িত্ব নিয়ে স্বামী হয়েছিলেন, মনের চাহিদা, পেটের চাহিদা এবং শরীরের চাহিদা। তা সেই স্বামী বিছানায় মাকে শুইয়ে শরীরের চাহিদা পূর্ণ করেনি কেন? তাহলে সেই স্বামী পরকীয়ার দিকে তার স্ত্রীকে ঠেলে দিয়েছে। ভাই, স্বামী স্ত্রীতে ফুলসজ্জা দিয়ে জার্নি শুরু হয়, সুতরাং ফুলসজ্জাটা একটা পার্ট অফ লাইফ, সেটা হে হে করলে হবে না তো। পুরুষ মানুষের আজকে স্ত্রীর থেকে যদি ওই চাহিদাটি না পেত, সে যখন যাবে তখন পুরুষ মানুষ, স্ত্রী পঙ্গু, সে করতে পারছে না, মেটাতে পারছে না, তাহলে তো পুরুষ মানুষ একটু যাবেই, হীরের আংটি আবার ব্যাকা, সোনার আংটি আবার ব্যাকা। তা মহিলাদেরও তো সেম চাহিদা থাকে। শরীরের চাহিদা মেটায়নি কেন সে স্বামী? কেন মেটায়নি? কচি বউ, 18 বছরের কচি বউয়ের কচি মুখটা দেখিয়ে, টুকটুকে ইনোসেন্ট ফেসটা দেখিয়ে রোজগার করতে তার লজ্জা করে না, আর বিছানায় মাকে শুইয়ে স্ত্রীকে পরকীয়ার দিকে ঠেলে দেয় শরীরের চাহিদা মেটাতে। ভিকিরি ফোকলার হাত ধরে বেরিয়ে গেছে, হে হে হে। তোমার বলতে লজ্জা করে না? তোমার বাপ মা তোমার শেখায়নি যে স্ত্রীকে যখন বরণ করে আনে, লক্ষ্মীকে বরণ করে আনে, বাড়ির কাজের লোক নয়, লক্ষ্মী, সেই মা লক্ষ্মীর অবমাননা করতে নেই? দেখো, লক্ষ্মী আজকে অন্নভোগ নিচ্ছেন না ওই বাড়িতে। শরীরের চাহিদা মেটায়নি কেন? যে স্বামী মেটাবে না, পেটের খিদেতে তোমার পান্তা ভাত আর পটল সুন্দরী, আর মনের খিদেতে ড্যাশ বেটি আমাকে শোনাচ্ছে। ওই কোন জায়গাটা বলছি, ভ্যালেন্টাইন্স ডেতে টিনা বলছে, দেখো চতুর্দিকে কত ভালোবাসা ঘুরছে, একটু ভালোবাসার কাঙাল আমাদের মেয়েটা। 20 টাকা 10 টাকা দিয়ে ওই হাট, ওই যে লাল লাল হাটগুলো একটা কিনে দিলে, বা গালে একটা চুমু, বাড়ির গোলাপ ফুল তুলে হাতে দেয়া, একটু জড়িয়ে ধরা, একটু আদর করা,
পায়নি, উল্টে কি পেলেন? হ্যাঁ, আমাকে শুধু দেখাবার জন্যে, আমাকে শুধু দেখাবার জন্যে বলছি। তো তোমাকে দেখাবে না তো কি, অন্য লোককে দেখাবে? ওই অন্য লোককে দেখাতে গেছে। তাহলে এখন কেন ফেক আইডি পাঠাচ্ছে বন্ধু? টিনার কমেন্ট বক্সে যে শরীরের চাহিদার জন্য স্বামীতে না মেটালে তো স্ত্রীর কাছে একটা অ্যাঙ্গেল থাকেই। শরীরের চাহিদাটা তো পার্ট অফ বিয়ে না। ওই বেচারামের শাশুড়ির ড্যাশবেটি শুনে বেচারামের মায়ের ঝি খাটতে তো টিনা ও বাড়িতে যায়নি। টিনা গেছিল স্বামী পেতে, স্বামী খাওয়াবে, পড়াবে, ভরণ পোষণ দেবে এবং শরীরের চাহিদা মেটাবে। মনের চাহিদা তো এরা বোঝেই না, বাদ দাও। ও মাকে যে পরিমাণ খাটাচ্ছে, তাহলে বউকে কি পরিমাণ খাটিয়েছে বোঝো? মা তো নাকে ফুল পেয়েছে, বউ কি পেয়েছে? বউ তো উল্টে খাইয়ে এসছে। তো যাই হোক, শরীরের চাহিদা। আর ফোকলা, তাই ফোকলা দাঁড়া কটা বাজে দেখি, মানে খুব বাজে না, সরি কত মিনিট হলো। ফোকলা মুম্বাই যাবার স্বপ্ন দেখিয়েছিল। মূর্খ, গাধা, অজ্ঞানী, চোখ থাকতে অন্ধ, কি বলবো? নাকি নোংরা কথা বলে আনন্দ পাও? এই রোগটার নামটা আমার জানা নেই এবং এই রোগের ওষুধটাও জানা নেই। বিছুটি পাতা দিলে সারে কিনা জানা নেই। তো নোংরা কথা বলে যদি আনন্দ পাও, তোমার ঘিলু নেই, ঘিলু নেই, ঘিলু নেই একেবারে। ফোকলা কি বলে বলে মুখের একবারে ফেঁপে উঠিয়ে দিল যে আমাকে যেই বললো তুই আয়, আমি তোকে মিস করছি, সঙ্গে সঙ্গে আমি একদম নেকো পশু মনু, আমার ওই মজুরের চাকরির একদম আমি রেজিগনেশন দিয়ে হাতে পায়ে দৌড়ে দৌড়ে চলে এলাম। তুমনে পুকারা আর হাম চলে আয়ে, খালি পকেট সাথ মে লে আয়ে রে। তো তুমনে পুকারা করকে ফোকলা মাতাল একবারে দৌড়তে দৌড়তে চলে এলো। তা যে মুম্বাইতে যাবার স্বপ্ন দেখবে সে কি বলবে? তুমি চাকরি ছেড়ে এসো, চাকরিতে ইস্তফা দিয়ে এসো বলবে, না কি বলবে? টিকিট কেটে দিয়ে আমি চললাম তোর কাছে, আমায় নিয়ে যাওয়ার ব্যবস্থা কর, এইটা বলবে না? মানে বন্ধু গাধা গো বন্ধু, তুমি একেবারে গাধা। তুমি বলো কচি গো, তুমি কিচ্ছু বোঝো না বন্ধু। তো শরীরের চাহিদা ওই ঢেঁড়ো লোকটার মেটাতে হতো, আর মনের চাহিদা তো বাদই দাও। নাকের ফুল পেয়েছে মা, কানের ফুল পেল না টিনা। আর মুম্বাই যাওয়ার স্বপ্ন দেখালে টিনা ওইখানে যাবার ব্যবস্থা করতো ফোকলার কথা অনুযায়ী। ও একবারে কচি তুদ্ধ পচ্ছ ছিছু, টিনাতেই বলেতে না ফোকলা একবারে ইত্তাপা দিয়ে দৌলতে দৌলতে এসছে। ও ভালোবাসাকে একটু বেশি সম্মান দেয়, তাই বউয়ের টাকা চুরি করেছে। বউ কাইকা বউ, কে বউ বললি রে? ওই কমেন্ট বক্সে আছে। যাই হোক, একটা গেল। স্বামী থাকতে হিন্দু বিবাহিতে হিন্দু ধর্মে দ্বিতীয় বিয়ে হয় না। নিজের ধর্মকে অপমান করো না, টিনার পেছনে লাগতে গিয়ে নিজের ধর্মের অপমান করো না। তোমরা এইটুকু জানো না গো, মন্ত্র না হয় নাই জানো, হিন্দু ধর্মে বিলং করো যদি এইটুকু জানো না আমাদের ধর্মে একটার বেশি বিয়ে হয় না। তো যাই হোক গেল। আচ্ছা, তারপরে আরেকজন কি বলেছে, কত সুখের সংসার। স্পেলিং দেখলে না, মানে বাংলার টিচাররা চাকরি ছেড়ে দিত। সিরিয়াসলি, কি স্পেলিং! কত সুখের সংসার ছিল, সেটা করতে পারলো না। আজকে দেখো ফোকলার সঙ্গেও এসছিল, সেটাও করতে পারলো না। মানে এরা, আর লিখছে একজন মহিলা, আমি নামটা দেখে রাখিনি। কত সুখের সংসার ছিল, সেই সুখের সংসার থেকে ওই বাড়ির মেয়ে 3 মাস বয়সে মায়ের বুকের দুধ পায়নি, তাকে তাড়িয়েছিল সুখের সংসার থেকে। ওই সুখের সংসারে না একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাতে ফোঁটা নেওয়া হয়েছিল। ওই সুখের সংসারের মেয়ে কোনোদিন চান্স পায়নি ভাইকে ফোঁটা দিতে, পুরো ঘর ভরে দিয়েছিল মেয়ে জামাই। জামাইয়ের মনটা দেখো তোমরা, একটা জিনিস দেখো, বিবাহিত মেয়ে বাপের বাড়িতে অত জিনিস দিতে পারছে, তার মানে জামাই কত উদারমনা, কত কিছু ওরা পেয়েছিল। ওই বেচারামের পরিবার ওরা রাখতে পারলো না। কোনো আত্মীয় স্বজন মেশে না, টিনা চলে আসার পর থেকে কোনো আত্মীয় স্বজন যায় না ওদের বাড়ি, বুঝতে পারছো? তো একটা জিনিস দেখো, ব্যান্ডেজ কাকুর ব্যাপারটা তো তোমরা সবিস্তারে শুনেছো। একটা জিনিস দেখো, ওই বাড়ির মেয়ে অত জিনিসপত্র দিয়ে মায়ের অসুখের সময় টাকা পাঠিয়েছিল, টাকা দিয়ে মাকে ব্যাঙ্গালোরে পুষে ওই ওয়ারিস দিয়েছিল। ব্যাঙ্গালোরে নিয়ে গিয়ে 1 মাস মাকে না রাখলে ওই ওয়ারিস আসতো না, সোনা বাবা আসতো না, কারণ শাশুড়ি তো গুঁজে থাকবে, শাশুড়ি কি দেখবে? তো যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে যারা বলে টিনাকে সাপোর্ট করলে আমরাও সব পরকিয়া করি, তারাও তার মানে ওই দেখনের পাল, দেখনের দলে, মানে ছেলে বউ কি করছে ওটা দেখবে সেই দলে আর কি। তো যাই হোক, ফিরে আসি। ওই বাড়ির মেয়ে অত কিছু দিয়ে থুয়ে শুধু একটু স্বীকৃতি চেয়েছিল যে আমি এই বাড়ির মেয়ে, আমার একটা বাপের বাড়ি আছে, আমি শেকড় ছাড়া নই, শুধু এই স্বীকৃতিটুকু চেয়েছিল, পায়নি। সে জীবনে ফোঁটা দিতে পায়নি। টিনাকে 1.5 বছর পরে বাপের বাড়ি পাঠিয়েছিল, কারণ ওই বাড়ির নিয়ম যে গর্ভবতী মহিলা 1.5 বছর পরে বাপের বাড়ি আসবে, মানে মামা ভাতের সময় টিনা আসতে পেলো, কারণ পেটে বাচ্চা নিয়ে তাকে উঠোন ঝাঁটা না দেয়ালে জলনের মায়ের মনে ঠিক একটু শান্তি হচ্ছে না। বড্ড ভালো শাশুড়ি তো। তো যাই হোক, কুলের নিয়ম দেখেছো, কত বড় কুল রক্ষক, কুলের নিয়ম মানছে। ওই কুলে শ্বশুর, মানে নিয়ম বোধহয় আছে, ওই শ্বশুর বাড়িতে সন্তান, মানে মহিলা সন্তান বোধহয় রাখে না, তাই প্রথম সন্তান বিতাড়িত মেয়ে। তারপরে পুত্রবধূ 1.5 বছর বাপের বাড়ি যেতে পেলো না, কুলের নিয়ম। অথচ ওই কুলে ভাইফোঁটা দেওয়ার নিয়ম নেই, যার জন্য টিনা 5 বছর ভাইফোঁটা দিতে পায়নি। অভিমান করে এবছরও দেয়নি, 5 বছর ভাইফোঁটাও দিতে পায়নি। অথচ ওই কুলের একটা লোক, ওই কুলের যে বিরাট ফ্যামিলি ম্যান, কত বড় ফ্যামিলি ম্যান এখন বোঝাই যাচ্ছে, প্রাইভেট করা ফ্যামিলি ম্যান। তো সেই ফ্যামিলি ম্যান একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাতে 3 আঙুলে ফোঁটা নিয়েছিল।
আরও শোনো, আজকে বেচারা মেয়ের ভিডিওতে যে অল্প ভিউ হচ্ছে সব কি সীমার দোষ? মোটেই নয়। ঠিক যেমন বরবেচু নিশু কতটা নোংরা, কত বড় মিথ্যেবাদী, কত বড় অবিশ্বাসী নেচারের, ওর কাছে মানে কিচ্ছু সুরক্ষিত নয়। বুঝতে পারছো? তোমরা যদি মিথ্যেবাদী বলতে কোনো একটা উদাহরণ ফিল করো, তার থেকেও এক ঘাটি নিচে প্রমাণিত হয়ে গেল। সেম জিনিস বরবেচুর কাছে, বউ বেচুর কাছে তো প্রমাণিত হয়ে গেছে। বউ বেচুর ভিউ এত কম কেন? সীমার জন্য। সীমা কি দর্শকদের গলায় আঁকশি দিয়ে রেখেছে, এই ওর ভিডিও দেখবি না? তাই হয় সীমাকে প্ল্যান করে খোঁচালো না? খোঁচাবার আগে সীমা কিন্তু ভাইয়ের এগেনস্টে একটা কথা বলেনি, কারণ ও জানতো এই জিনিসটা আসছে, ওর পেছনে বাঁশ ঢুকবে, ও জানতো, বলেনি। তাছাড়া দর্শকদেরও একটা সেন্টিমেন্ট ছিল, সীমার তো সাপে বর হলো, বরবেচু যা কাণ্ড করলো সীমার সাপে বর হলো, কারণ ও বাতানো ভাইয়ের বিরুদ্ধে বলতে পারছিল না, কারণ দর্শকরা বেঁকে বসতো। এখনই বলতো যাদের ঘিরে তুমি চ্যানেল গ্রো করলে, যাদের ফটো দেখিয়ে দেখিয়ে চ্যানেল গ্রো করলে, তাদের নিন্দে করছো। প্লাস এই বাচ্চার দর্শকেরা, এই বাচ্চার বাপের দর্শকেরা, এরাই তো সীমার দর্শক। আজকে 13,000 থেকে 64,000 এই জন্য উঠেছে। এখন দেখো দর্শকেরা নিজেরাই বলছে ছি 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 রে বেচু, ছি 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 রে বেচু, ছি। এখন দর্শকরা বুঝছে টিনাকে বেশি মানে হিউমিলিয়েট করা হয়েছে। এখন দর্শকরা বুঝছে যে ওই বাড়ি থেকে ছেলের বউ তাড়ানো হয়েছে। এখন দর্শকরা বুঝছে যে ওই বাড়ি থেকে বাড়ির মেয়ে তাড়ানো হয়েছে। তখন কিন্তু সীমা পর্দা দিয়ে রেখেছিল চোখে। তো যে বাড়িতে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার পাতানো দিদি স্ট্যাটাস তাকে দিয়েছিল, তার হাতে 3 আঙুলে ফোঁটা নিয়েছে, বাড়ির মেয়ের হাতে নেয়নি। বুঝতে পারছি কত সুখের সংসার। এত সুখের সংসার ছিল যে তরকারিতে মাছ পড়লে না টিনা পেত না। এত সুখের সংসার ছিল যে স্বামী শাশুড়িকে নিয়ে চলে গেল দীঘাতে, আর কচি বউ আর কচি ছেলেকে শ্বশুর বাড়িতে ফেলে দিয়ে গেল। কত সুখের সংসার ছিল না? টিনাকে সাজিয়ে গুছিয়ে নটির মতো রাস্তায় ছেড়ে দিয়েছিল, যে ফটোটার জন্য টিনা স্ট্রাইক খেলো। আজকে একটা বাইরের লোক সে টিনাকে অর্ধনগ্ন করে মানে ওই কত সুখের সংসার অর্ধাঙ্গিনীর ফটো, দেখি কটা টাইম হলো, অর্ধাঙ্গিনীর ফটো অর্ধ উলঙ্গ করে লাগিয়ে দিয়েছিল থাম্বনেলে। সে এই সুখের স্বামী তার পায়ে প্রণাম করেছিল। তো সেই যে সময়ে ওকে স্ট্রাইক দিয়েছিল বক ঢোকার আগে, বক ঢোকার পর কোনো টিনা আর কোনো ব্যবস্থা নিতে পারেনি ওদের বিরুদ্ধে। বুঝতে পারছো? যারা টিনাকে অফেন্ড করেছে, টিনার অফেন্ডারদের বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নিতে পারেনি। ওই সীমার বিরুদ্ধে কেস বলো বা যাই হোক, বক ঢোকার আগে অবধি। তাহলে ধোঁকাটা তোমরা বুঝতেই পারছো। আচ্ছা, এইখানে শোনো, আজকে যখন টিনা বা ওটা ফোকলাই দিয়েছিল, টিনা দেয়নি, ফোকলা টিনা সর্বত্রই ঢুকেছিল। এইখানেই দেখেছো ফোকলাকে নাকি টিনা ঠকিয়েছে। যার বিশ্বাস থাকবে, অ্যাকচুয়ালি বৌদি বাজছে, যে পরের বাড়ি থেকে বউ উস্কায়, পরের বাড়ির বিবাহিত স্ত্রীকে উস্কায়, ছেলের মাকে উস্কায়, তার তো সবসময় মনের মধ্যে ভয় থাকবে যে আমি যাকে নিয়ে এসেছি রোজগারে গিন্নি করবো বলে, সে তাকে যদি কেউ ফুসকে নিয়ে চলে যায়। সুতরাং প্রথম থেকেই সে টিনার অ্যাপে ঢুকে বসেছিল সব জিনিসে, কমেন্ট বক্সে, যার জন্য টিনাকে কি গালাগাল দিল ওই ফোকলার কমেন্টের জন্য। তো যাই হোক, যখন সেই লোকটা স্ট্রাইক খেলো, ওই সুখের স্বামী কি বললো? সুখের স্বামী বলল যে কারুর পেটে লাথি মারার আগে এরা দুবার ভাবে না। আর টিনাকে দুটো স্ট্রাইক দিল, কারণ টিনা ওই হোগলার চক্করে একটা ওই IPL এর সময় হোগলা করিয়েছিল না টিনাকে দিয়ে, জুয়া টাইপের একটা অ্যাপের অ্যাড, সেইটার জন্য স্ট্রাইক খেলো। দেখো ওটা জুয়া নিশ্চয়ই, না হলে ইউটিউব স্ট্রাইক দেবে কেন? যেই স্ট্রাইক দিল, এ লোকটা দুটো স্ট্রাইক দিয়ে দিল, মানে টিনা ব্লগ উড়িয়ে দেওয়ার জন্য। বুঝতে পারছো? এবং টিনা ব্লগের অ্যাক্সেস থাকলে এই হোগলা উড়িয়ে দিত, অ্যাক্সেসটা ছিল না, বাকি সব কিছুর অ্যাক্সেস ছিল, ওই টিনা ব্লগের অ্যাক্সেসটা পায়নি। তো যাই হোক, একটা জিনিস দেখো তাহলে, এখানেই তোমরা বুঝতে পারছো তার কত সুখের সংসার ছিল, আর হোগলার সঙ্গে সে কত ভালো ছিল। হ্যাঁ, হোগলাটা ওর চয়েস। অনেকে বলছেন না, মানে রাতের বিছানায় দিনের পর দিন শাশুড়ি শুয়ে থাকলে তখন বুঝতে পারবে ওটা চয়েস হয় কিনা। একটা ধাক্কা পেছন থেকে ছিলই, একটু ভালো কথা, একটু পেটে ভালো খাওয়া, একটা শাড়ি, বুঝতে পারছো, একটা শাড়ি, স্বামীর সঙ্গে পাশে বসে একটু খাওয়া, স্বামীর সঙ্গে একটুখানি মুখোমুখি কথা বলা, এইটুকু পায়নি বলে বৌদিবাজে ট্রাপে টিনা গিয়ে পড়েছিল। ওটা ওর চয়েস ছিল না, বুঝতে পারছো? অম্বল হলে অ্যাসিডিটির ওষুধ খেতে হয়, সেটা কি আমাদের চয়েস হয়? পেট খারাপ হলে আমরা নরফ্লক্স খাই, আমাদের চয়েস? তো যাই হোক, এই ভিডিওতে এইটুকুই। একটা জিনিস দেখো, বর বেচু তো মানে বর বেচে মানে দর্শকদের অবিশ্বাস এবং দর্শকদের ঘৃণা নিয়ে গেল। বউ বেচুও কিন্তু ঠিক তাই। বউ বেচুর চরিত্রের কদর্যতাটা বেরিয়ে আসছে। আনন্দ ফুর্তির দিকে ওর যত নজর, ছেলে স্কুলের দিকে তত নজর কি? এই গরমে অ্যাসবেস্টাসের ছাদের নিচে বাচ্চাটা পড়লে তার যে বুকে সর্দি জমবে সেটা সে জানে। গরমকালে মানে বর্ষাকালে তোমার সমুদ্রে জলো হাওয়াতে বাচ্চাটাকে নিয়ে গিয়ে তার বুকে সর্দি বসিয়ে দিল। সেইটা নিয়ে ছলনা করে, নাটক করে ভিউ কামালো। ঠিক আছে, বাচ্চাটার অত শরীর খারাপ, অথচ এসি বাসে ফিরলো, কারণ ওর গরম লাগবে। বুঝতে পারছো? তো এই জিনিসগুলো এখন দর্শকদের সামনে চলে আসছে, তো খুব ভালোই হয়েছে।
বউ বেচুও যেমন নগ্ন হয়ে যাচ্ছে, বর বেচুও ঠিক তেমনি নগ্ন হয়ে যাচ্ছে। আর এই জন্যেই ওর এই কদর্য রূপটা, বেচারামের এই কদর্য রূপটা বেরিয়ে আসছে দর্শকদের সামনে। ওর নিজের খাওয়া, নিজের পড়া, বুঝতে পারছো? ও মাকে নিয়ে নাকি ব্যাঙ্গালোর যাবে বলেছিল, কোথায় গেল? আজকে ফ্যামিলি ম্যান রূপে যে মিথ্যে কথা বলেছে যে আমি পরিবার দেখছি, আমি সন্তান দেখছি, এই সমস্ত মিথ্যে, এইগুলো দর্শকদের সামনে প্রতিভাত হয়ে উঠছে। ওর নিজের খাওয়া, নিজের পড়া, নিজের সুখ ছাড়া ওর জীবনে কিছু নেই। মানে আজকে দম্ভ করে, কারণ পেছনে একজন শক্তিশালী মানুষ আছে যে কেস দিলেই খুশি হবে, তো সেই মানুষটার সাহসে ক্যামেরায় চোখ দিয়ে বলছে আমার একটা প্রাইভেট লাইফ আছে। সে প্রাইভেটকে কি দিচ্ছে? সে প্রাইভেটকেও কি কিছু সে দিচ্ছে? আজকে বেচারামের জীবন দেখে মনে হচ্ছে না ওর জীবনে স্ত্রীর কোনো প্রয়োজনই নেই? স্ত্রীটি ছিল ওর মায়ের চাকরানি, মনে হচ্ছে কি? না হলে ডিভোর্স দিয়েও তার একটা অন্য মানুষ নিয়ে আসতো, যেখানে ওর মায়ের শরীর ওইভাবে ভেঙে যাচ্ছে। আজকে ছেলেটাকে টিভি দেখতে বসিয়ে দিল, এনগেজ করে রাখতে হবে। ছেলেটার এইটাই জীবন, ওকে ফোন দেখায়, ওকে টিভি দেখায়, এরাই আদতটা গড়ে দিচ্ছে। কারণ ছেলের পেছনে টাইম দেওয়ার ওদের সময় নেই। তাহলে মাকে তাড়ালো কেন? ওইটুকু কম্প্রোমাইজ করাই যেত, কারণ ওই ভুলটা টিনা হয়েছিল এদের জন্যেই, বুঝতে পারছো? তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এর স্পিড বাড়াতে হবে, একটু বোধহয় স্পিড বাড়াতেই হবে। তোমরা দেখো, তোমাদের কমেন্ট দিও, মতামত দিও। সি ইন দ্য নেক্সট ভিডিও। সবাই খুব ভালো থাকবেন।